বয়স্ক বাজার রেইনবো আইডিয়াল স্কুল অ্যান্ড প্রফেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বয়সের একটি ব্যতিক্রম নিয়ম নিয়ে। যারা তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছ তাদের জন্য এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা আলোচনা করব কোয়াসিপেসিভ ভার্বের বয়সগুলো কীভাবে করতে হয়। শুরুতেই আমাদেরকে আগে জানতে হবে যে কোয়াসিপেসিভ ভার্ব কী। কোয়াসিপেসিভ ভার্ব হচ্ছে যে ভার্ব দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে পেসিভ। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বললে সুবিধা হবে তোমাদের জন্য। যেমন আমরা অ্যাক্টিভ ভয়েস অনেক সময় এভাবে করি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো এটা পেসিভ যদি করি আমরা জানি যে অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস করার গঠনটা হচ্ছে অ্যাক্টিভের যে অবজেক্ট, পেসিভ ভয়েস সেটা হবে সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে ফুটবল, এটার অবজেক্টটাকে কি করলাম আমরা সাবজেক্ট করলাম। কোন টেন্স? এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম? এটা বি1 আছে, এই কারণে প্রেজেন্ট ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ডিফিনিট টেন্স থাকলে বি ভার্বের কি ব্যবহার করতে হয়? এম ইজ আর। তাহলে ফুটবলের সাথে কি হবে? ইজ, ফুটবল ইজ। তারপরে গঠন কি? ভার্বের বি3 হবে। তাহলে প্লে আছে হয়ে যাবে কি প্লে। কেন? প্লে প্লে প্লে। তারপর হচ্ছে গঠনের বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে কি আই, এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে এখানে আমরা দেখলাম আই প্লে ফুটবল অর্থ হচ্ছে আমি ফুটবল খেলি। আর পেসিভ ভয়েসের অর্থটা হচ্ছে এরকম, ফুটবল ইজ প্লেড বাই মি, মানে হচ্ছে আমার দ্বারা ফুটবল খেলা হয়। পেসিভের অর্থটা আমরা আরেকবার বুঝি যে আমার দ্বারা ফুটবল খেলা হয়। এরকম আই ইট রাইস, মানে আমি ভাত খাই। রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এরকম আমি টিভি দেখি, আমার দ্বারা টিভি দেখা হয়। আমি গান গাই, আমার দ্বারা গান গাওয়া হয়। তারা খেলে, তাদের দ্বারা খেলা হয়। তাহলে পেসিভ ভয়েসের অর্থগুলো সবসময় আমার দ্বারা হয়, তার দ্বারা হয়, এই যে দ্বারা হয় এইরকম অর্থ প্রকাশ করে। ঠিক এইরকম আমরা অ্যাক্টিভ ভয়েসের অর্থটা একটু এখানে দেখি যে রাইস সেলস চিপ, এটার অর্থ হচ্ছে চাল সস্তায় বিক্রি হয়। দ্য বেড ফিলস সফট, এটুকুর অর্থ হচ্ছে বিছানা নরম অনুভূত হয়, বিছানা নরম মনে হয়। তাহলে চাল সস্তায় বিক্রি হয়, আমার দ্বারা ফুটবল খেলা হয়। বিছানা নরম অনুভূত হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে ওই পেসিভের অর্থের সাথে এই অ্যাক্টিভের অর্থের কি রয়েছে? মিল রয়েছে। যেহেতু পেসিভের অর্থের সাথে অ্যাক্টিভ ভয়েসের মিল রয়েছে, আর এখানে যে ভার্বটা আছে সেলস, মানে হচ্ছে কি বিক্রি করা, তো এই ভার্বটাকে মূলত বলা হয় কি কোয়াসিপেসিভ ভার্ব। কেন? কারণ হচ্ছে এখানে যে অ্যাক্টিভ ভয়েসের যে অর্থ ওইগুলার পেসিভ ভয়েসের অর্থের সাথে কি আছে? একটা মিল রয়েছে। এই কারণে বলছি যে যে ভার্ব দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে পেসিভ, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এই ভার্বটা, কিন্তু অর্থটা হয় কার মতো? পেসিভ ভয়েসে। এই কারণে এই ভার্বগুলোকে বলা হয় কি ভার্ব? কোয়াসিপেসিভ ভার্ব বলা হয়। তো এই সকল ক্ষেত্রে আমরা কিভাবে করব, এর গঠনটা তাহলে কি হবে? তো গঠনটা আমরা একটু লিখে নেই। এটা গঠনটা হচ্ছে অপরিবর্তিত সাবজেক্ট অপরিবর্তিত, আমি এখানে একটু লিখে দিলাম অপরিবর্তিত। তারপর হচ্ছে বি ভার্ব টেন্স অনুসারে, তারপরে এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভটা বসাইতে হবে এখানে। এই হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে গঠনের when it is প্লাস তারপর হচ্ছে B3। আমি আবার বলি, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা অপরিবর্তিত থাকবে, প্লাস বি ভার্ব বসানো লাগবে টেন্স অনুসারে। আর তোমরা জানো যে বি ভার্বের টপিকটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা কাইন্ডলি একটু দেখে আসবা বি ভার্বের ব্যবহারটা। তারপর হচ্ছে প্লাস অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভ, তারপরে গঠনগত when it is, তারপর হচ্ছে যে ভার্ব থাকবে তার ওই ভার্বের B3 বসাতে হবে। যেমন এখন আমরা এই গঠনের অনুসারে সহজেই আমরা এটা করে ফেলতে পারবো। এরকম যেমন এখানে লিখলাম অপরিবর্তিত সাবজেক্ট রাইস,
কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এস বাই এর যুক্ত আছে সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে ইজ রাইস ইজ তারপরে কি বলছি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি রয়েছে এখানে চিপ রাইস ইজ চিপ তারপরে কি বলছি গঠনের when it is এই লিখলাম আমরা এখানে when it is তারপর হচ্ছে কি বিউটি তো সেল এর বিউটি হচ্ছে কি সোল তার মানে কি রাইস ইজ চিপ when it is sold এটা হচ্ছে কি অর্থটা কি হয় যে চাল সস্তা যখন বিক্রি হয় তার মানে আমরা যখন কোনো কিছু অনুভব করি তখন তো বুঝি সেটা নরম নাকি শক্ত যখন কিনি তখনই আমরা বুঝতে পারি এটা সস্তা নাকি দামি তাহলে রাইস ইজ চিপ চাল সস্তা হয় when it is sold যখন বিক্রি হয় এরকম দা ফিলস সফট মানে হচ্ছে কি বিছানা নরম অনুভূত তাহলে এটা আমরা একই নিয়মে করি দা বেড এটা হচ্ছে কি আমাদের অপরিবর্তিত সাবজেক্ট কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম এস বাই এস আছে বা এটা বি1 সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে দা বেড কি হবে এখানে ইজ তারপর সফট এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ তো এই অ্যাডজেক্টিভটা আমরা বসাবো দা বেড ইজ সফট তারপর হচ্ছে কি when it is তাহলে ফিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি থ্রি হচ্ছে কি ফেল্ট এফ ই এল টি ফেল্ট তাহলে দা ব্যাট ইজ সফট when it is felt এই হচ্ছে আমাদের এটার প্যাসিভ ভয়েস তাহলে আমি আবার বলছি কোয়াসিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্ব থাকবে অ্যাক্টিভের মধ্যে কিন্তু এর অর্থ করলে প্যাসিভের অর্থের মতো হবে ওই ভার্বটাকে আমরা বলবো কি কোয়াসিটিভ ভার্ব আর কোয়াসিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের এই গঠনটা অনুসরণ করতে হবে সাবজেক্ট মানে হচ্ছে অপরিবর্তিত থাকবে প্লাস বি ভার্ব টেন্স অনুসারে প্লাস যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে কি when it is তারপরে বি তাহলে এই ছিল আমাদের কোয়াসিটিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এটা করে জানাবে যে তোমরা পারো কিনা এটা আমরা দেখতে চাই দ্য আইস ফিলস হার্ড মানে হচ্ছে বরফ শক্ত অনুভূত হয় তো এর প্যাসিভ ভয়েস কি অবশ্যই তোমরা কমেন্টে জানাবা তোমাদের জন্য এটা এইচডব্লিউ দেওয়া থাকবে তো যাই হোক তোমরা আমাদের এই পেজটাকে এবং চ্যানেলটাকে অবশ্যই কি করবে ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে তোমাদের সবাইকে ধন্যবাদ